বাংলাদেশের রাজনীতিতে নতুন ইতিহাস রচিত হলো। দীর্ঘ ২০ বছরের অপেক্ষার পালা শেষ হলো। দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিএনপির কাণ্ডারি তারেক রহমান। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক জমকালো অনুষ্ঠানে এই ঐতিহাসিক মুহূর্ত রচিত হলো। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। এর আগে সংসদীয় দলের সভায় তাকেই সংসদ নেতা নির্বাচন করা হয়। প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২/৩ বেশি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এই বিশাল বিজয়ের পরই গঠিত হল নতুন সরকার। এবারের মন্ত্রিসভায় মোট ৫০ জন সদস্য রয়েছেন। এর মধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী। শপথ নেয়া মন্ত্রীদের তালিকায় রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সালাহ উদ্দিন আহমেদের মতো প্রবীণ নেতারা। তবে সবচেয়ে বড় চমক হলো ৫০ জনের এই মন্ত্রিসভায় ৪১ জনই নতুন মুখ, অর্থাৎ অভিজ্ঞতার সাথে তারুণ্যের এক অভূতপূর্ব সংমিশ্রণ ঘটিয়েছে নতুন সরকার। শপথ অনুষ্ঠানকে ঘিরে রাজধানী ঢাকা উৎসবের নগরীতে পরিণত হয়েছিল। সকাল থেকেই মানিক মিয়া এভিনিউতে জড়ো হতে থাকেন হাজার হাজার নেতাকর্মী। স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো সংসদ এলাকা। মানুষের এই ঢল প্রমাণ করে তারা এই পরিবর্তনের জন্য কতটা অধীর আগ্রহে অপেক্ষা করছিল। উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান এবারই প্রথম মন্ত্রিসভার সদস্য হলেন। ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি ক্ষমতায় থাকলেও তিনি কোনো মন্ত্রী ছিলেন না। এবার সরাসরি প্রধানমন্ত্রীর দায়িত্ব কাঁধে নিলেন তিনি। রাষ্ট্রপতি একে একে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ পড়ান। টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হয়েছেন ডাক্তার খলিলুর রহমান ও মোহাম্মদ আমিনুর রশিদ। নতুন সরকার, নতুন প্রধানমন্ত্রী, ১৭ কোটি মানুষ এখন তাকিয়ে আছে আগামীর নতুন বাংলাদেশের দিকে। শাহরিয়ার আলম, ইবিডি নিউজ।